হায় ভগবান, স্বামী আমার সেই সকালবেলা বাজারে গিয়েছে খড়ি বিক্রি করতে, এখনো পর্যন্ত সে কি বাজারে খড়ি বিক্রি করতে পারেনি ঠাকুর। আমি আমি জানি না ঠাকুর, খোদায় কাতর স্বামী আমার কেমন করে খড়ি বাজারে বিক্রি করছে। আছে আমরা 3 দিন ধরে অনাহারে, জানি না খোদায় কাতর স্বামী আমার কেমন করে খড়ের বোঝা মাথায় নিয়ে বাজারে ভগবান, আমি যে তার কিছু জানি না। ও কি ভগবান হে, তুই দুঃখ লিখছো আমার কপালে। কে স্বামী, স্বামী
খুব কষ্ট হচ্ছে, তাই না প্রিয়ে? না প্রাণনা, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? তাই তো আপনার এই চরণের আশীর্বাদে আমার যে কোনো কষ্টই হয়নি স্বামী। না প্রিয়ে, আমি জানি এই ক্ষুধায় তোমার খুব কষ্ট হচ্ছে। আমি যে কি করব স্বামী, প্রিয়ে? আমি তো তোমার দুঃখ মোচনের জন্য আমিও তো কম কষ্ট করছি না প্রিয়ে। এই নাও প্রিয়ে, এখানে কিছু চাউল আছে, তুমি শীঘ্রই রান্না করে আমাকে খেতে দাও। ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারছি না। স্বামী, আমি যে ক্ষুধার জ্বালা আমি যে আর সহ্য করতে স্বামী। পারছি না। আপনি এত ব্যাকুল হবেন না স্বামী। আপনার চরণ সেবা করতে পারলে তাতেই যে আমার সুখ, আমার যে পরম শান্তি। তোমার চরণ বুঝব স্বামী। তোমার চরণ বিনে স্বামী অন্য কিছু নাহি ভাবি স্বামী গো। আমি দাসী তোমার চিরদাসিনী। স্বামী, আপনি এখন চান করে আসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। প্রিয়ে, জানি না প্রিয়ে, আমি কোন পূর্ণের ফলে তোমাকে স্ত্রী রূপে পেয়েছিলাম। আমি আমি তোমাকে পেয়ে আমার নিজেকে আমি ধন্য মনে করছি স্বামী। প্রিয়ে। চলো প্রিয়ে, তুমি তুমি এখানে দেরি করো না, ক্ষুধার জ্বালা যে আমার সহ্য হচ্ছে না প্রিয়ে। তুমি তুমি শীঘ্রই রান্না করো গিয়ে। ঠিক আছে স্বামী, তবে তাই চলো।
তোমার রান্না আমি আজ পেট ভরে খাবো প্রিয়ে। ঠিক আছে স্বামী, তবে তাই আমরা চলো। পেট ভরেই খাবো।